নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জিতে স্বাগত। আমি অর্পিতা। আজ আমি সেই রাশিকে নিয়ে আলোচনা করব যারা রাজকীয় মেজাজে থাকতে পছন্দ করেন। হ্যাঁ, আমি কথা বলছি সিংহ রাশির বন্ধুদের নিয়ে। সিংহ রাশির জন্য মঙ্গল শুধু একটি গ্রহ নয়, তিনি আপনার পরম মিত্র এবং যোগকারক গ্রহও বটে। আগামী 11ই মে থেকে 20 জুন এই 40 দিন আপনার জীবনের এক স্বর্ণালী অধ্যায় শুরু হতে চলেছে। কারণ মঙ্গলদেব প্রবেশ করছেন আপনার রাশির নবম ঘরে, অর্থাৎ ভাগ্যস্থানে। আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ কি এবার মিটে যাবে? বিদেশ যাত্রার স্বপ্ন কি পূরণ হবে? প্রেম আর ভাগ্যে কি বড় চমক অপেক্ষা করছে? সবই আজ বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনাদের জন্য রয়েছে বিশেষ কিছু শক্তিশালী প্রতিকার। এবার আসি মঙ্গলের ভাবগোচরের ব্যাখ্যাতে। 11ই মে দুপুর 12টা 47 মিনিটে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করে সিংহ রাশির নবম ঘরে অবস্থান করবেন। জ্যোতিষশাস্ত্রে নবম ঘর হলো ভাগ্য, ধর্ম, দূরদেশ যাত্রা এবং পিতার ঘর। সিংহ রাশির জন্য মঙ্গল চতুর্থ এবং নবম ঘরের মালিক। নবমপতি যখন নিজের ঘরেই শক্তিশালী হয়ে বসে থাকে, তখন তাকে বলা হয় ভাগ্যোদয় যোগ। এই সময় আপনার আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে এবং আপনি যাতেই হাত দেবেন তাতেই সাফল্যের ছোঁয়া পাবেন। এবার আসি তৈরি হওয়া বিশেষ যোগসমূহ নিয়ে আলোচনায়। কি কি যোগ আপনার এই গোচরে তৈরি হচ্ছে? ধর্ম কর্মাধিপতি যোগ। আপনার চতুর্থ এবং নবমপতি হিসেবে মঙ্গলের এই অবস্থান আপনাকে আধ্যাত্মিক এবং জাগতিক উভয় ক্ষেত্রেই উন্নতি দেবে। বিজয় যোগ। যেহেতু মঙ্গল নবমে থেকে তৃতীয় ঘরকে পূর্ণ দৃষ্টি দেবে, তাই আপনার সাহস এবং বীরত্বে শত্রুরা পরাজিত হবে। প্রতিযোগিতামূলক কাজে আপনি জয়ী হবেন। এবার আসবো পরবর্তী আলোচনা, কর্মজীবন এবং আর্থিক ভাগ্য কেমন। যারা চাকরি করছেন তাদের জন্য এই সময়টা পদমর্যাদা বৃদ্ধি পাবে। আপনার কাজের দক্ষতা দেখে কর্তৃপক্ষ আপনাকে বড় কোনো দায়িত্ব বা লিডারশিপ দিতে পারেন। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বা বিদেশের কোনো কোম্পানির সাথে যুক্ত, তাদের জন্য 11ই মের পর থেকে দারুণ ধন লাভের সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য, বিশেষ করে যারা হার্ডওয়্যার, কনস্ট্রাকশন বা টেকনিক্যাল লাইনে আছেন, তাদের ব্যবসার বড় বিস্তার ঘটবে। নতুন কোনো শাখা খোলার জন্য এটি শ্রেষ্ঠ সময়। এবার আসবো পরবর্তী আলোচনা, ব্যক্তিগত জীবন, প্রেম, দাম্পত্য এবং পরিবার নিয়ে। সেই সব বিষয় নিয়ে যা আপনাদের মনের খুব কাছের আলোচনা। সিংহ রাশির সিঙ্গেল বন্ধুদের জন্য মে-জুন মাসে প্রেমের নতুন প্রস্তাব আসতে পারে। বিশেষ করে কোনো ধর্মীয় স্থান বা ভ্রমণে গিয়ে কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা প্রবল। সম্পর্কের মধ্যে এক নতুন উষ্ণতা ও সাহস ফিরে আসবে। বিবাহিতদের জন্য এটি অত্যন্ত শুভ সময়। জীবনসঙ্গীর সাথে কোনো দূরবর্তী স্থানে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। একে অপরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস বাড়বে। আপনার সঙ্গীর ভাগ্য আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এবার আসবো পরবর্তী আলোচনায় পারিবারিক জীবন নিয়ে। বাবার সাথে সম্পর্কের প্রভূত উন্নতি হবে। বাবার থেকে কোনো বিশেষ সাহায্য বা সম্পত্তি লাভ হতে পারে। পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা পূজা পাঠ হওয়ার যোগ রয়েছে। আসবো স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত আলোচনায়। সিংহ রাশির বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে আপনারা বেশ শক্তিশালী থাকবেন ঠিকই, কিন্তু বিশেষ বিষয়ে সাবধানতা প্রয়োজন। যেমন পিত্ত এবং রক্ত সঞ্চালন। মঙ্গল ও সূর্যের তপ্ত মিলনে আপনার শরীরে তাপ বাড়তে পারে। লিভারের প্রতি অতিরিক্ত যত্নশীল হন। অতিরিক্ত রাগ আপনার রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। হাড় ও পিঠের সমস্যায়, নবম ঘর আমাদের কোমর বা উরুর অংশকে নির্দেশ করে। এই সময়ে ভারী জিনিস তোলার সময় সাবধানে থাকুন। পেশিতে টান লাগার সম্ভাবনা আছে। ভ্রমণে সতর্কতা নেবেন। দূরপাল্লার ভ্রমণে যাওয়ার সময় ট্রাফিক নিয়ম মেনে চলুন। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। এবার আসবো প্রতিকার বা রেমেডিতে। ভাগ্যের চাকা আরো দ্রুত ঘোরাতে এই কাজগুলো অবশ্যই করুন। প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং আদিত্য হৃদয়ম স্তোত্রমটি পাঠ করুন। 2, মঙ্গলবার কোনো মন্দিরে লাল মসুর ডাল বা লাল ফল দান করুন। 3, বড়দের বিশেষ করে পিতার আশীর্বাদ নিয়ে যে কোনো শুভ কাজ শুরু করুন।
সিংহ রাশির বন্ধুরা মনে রাখবেন, ভাগ্য সাহসীদেরই সাথ দেয়। মঙ্গলের এই আশীর্বাদকে কাজে লাগিয়ে এগিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিত সিংহ রাশির বন্ধুদের সাথে শেয়ার করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।